আমাদের তো দিনের শুরুটাই হয় রান্নাঘর থেকে। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে 2 কাপ চা বসিয়ে দিচ্ছি। আর এখন লাল চাই খাচ্ছি, যেহেতু তোমাদের দাদাভাই দুধ চা খায় না, সেই কারণে লাল চাই বানাচ্ছি। আর এদিকে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি গোলা রুটি বানানোর জন্য। প্রত্যেকদিন তো হাত রুটি বানাই, আজকে ভাবলাম গোলা রুটিই বানাই। সকালে জিজ্ঞাসা করেছি যে তুমি কি গোলা রুটি খাওয়া, তো বলে হ্যাঁ এখন গোলা রুটি খেতে পারবো, যেহেতু ওষুধ খাচ্ছে আগের থেকে অনেকটাই ভালো আছে। তো সেই কারণে গোলা রুটি বানাচ্ছি। আর তোমাদের দাদাভাই এমনিতেও গোলা রুটি খেতে খুবই ভালোবাসে সকালে। তো 2টো রুটি বানিয়ে নিচ্ছি। অ্যালেক্স যেহেতু খাবে না, ও তো সকালে উঠে ওটস খায়, সেই কারণে 2টোই বানাচ্ছি। তো এই যে এদিকে রুটিগুলো একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। আর এখন চা খেতে বসবো। তো চায়ের জলটা ফুটে গেছে, সেই কারণে তোমাদের দাদাভাই এসে একটু হেল্প করছে, বলে আমি চাটা বানিয়ে নামাচ্ছি, তুমি রুটিগুলো করে নাও। তো আমার রুটি এদিকে বানানো হয়ে গেছে, এখন চাটা খেয়ে নেবো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার দূরের বন্ধু কাছের বন্ধু যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই ব্লগটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর এখন বাজে সকাল 8:45। তো উঠেছি আজকে একটু লেট করে, কারণ অ্যালেক্সের কলেজ নেই। আর তোমাদের তো বলাই হয়নি, এই কিছুদিনের দৌড়ঝাঁপের মধ্যে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, বড় ব্লগও শেয়ার করতে পারিনি। আর তোমাদের জানানো হয়নি যে অ্যালেক্সের কলেজ শুরু হয়ে গেছে। তো এই 1 সপ্তাহ ধরে অ্যালেক্স কলেজে যাচ্ছে, ওর কলেজ শুরু হয়ে গেছে। তো ওর জন্য তাড়াতাড়ি উঠতে হয়। প্রত্যেকদিন আমি 4:30টার সময় ঘুম থেকে উঠে পড়ি, যেহেতু সকালবেলা উঠেই চলে যাই। 6:30টার দিকে ও কলেজের জন্য বার হয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি করে উঠতে হয়। আর আজকে ওর কলেজ ছুটি। আর তোমাদের দাদাভাইও বাড়ি এসেছিলো ডাক্তার দেখাতে, আগের থেকে অনেক সুস্থ হয়েছে। ওখানে যখন কাজ করছিল ওর অন্য কোনো প্রবলেম ছিল না, অতিরিক্ত গ্যাস হয়ে যাচ্ছিলো, ওই জায়গাতে গ্যাস প্ল্যান্ট আছে বলে ওর খুব গ্যাস হয়ে যাচ্ছিলো। তো ওখানে কাজ করতে পারছিল না, না খেতে পারছিল না, শুতে পারছিল, খুবই প্রবলেম হচ্ছিল। তো বাড়ি এসে ডাক্তার দেখিয়ে এখন সুস্থ। যাও, বাড়ি এসে ডাক্তার দেখিয়ে অনেক সুস্থ আছে। আর এখনও যাচ্ছে একটু বাজারে। সকালে তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, ইলেকশন ঘুমাচ্ছে। তো এখনও কোনো কাজে হাত দিইনি। ঘরে চারিদিকে অবস্থা খুব খারাপ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে সব জামা কাপড় বার করে রেখেছি ধোয়ার জন্য, এখন জামা কাপড় ধোবো, অ্যালেক্সকে ঘুম থেকে উঠাবো, বাদ বাকি কাজটা ছাড়বো। আর সকালবেলার আকাশটা দেখো একদম পরিষ্কার, রোদ ঝলমল করে উঠেছে। আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর আকাশ দেখলে যেন কাজ করার একটা এনার্জি পাই। সকাল থেকে যেন মনে হয় অনেক কাজ করে নেব, কিন্তু সকাল থেকে এরকম রোদ থাকে না, মাঝে মধ্যে একটু মেঘ করছে, বৃষ্টিও হচ্ছে, আর তাতে কিন্তু গরমটাও খুব বেশি পড়ে। আর এরকম ওয়েদারে সারাদিন কিন্তু বাইরেও বার হওয়া যায় না। তো এখন চলে এসেছি ঘরে, এখন ঘরে কাজগুলো করে নেবো। তো এই বিছানার চাদরটা তুলে দিলাম। আর প্রত্যেকদিন এইভাবে খাটটা ঝাড়ি, তবুও খুব ধুলো হয়, যেহেতু জানলার পাশে খাটটা থাকে। তো হালকা ধুলো উড়ে আসে, সেই কারণে হয়তো ধুলোটা খাটে পড়ে। তো একটা চাদর লাগিয়ে নেবো, এখানে কাঁচা চাদরটা পেতে নেব। তো সকালবেলায় বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে নিয়ে এগুলো আবার ভিজিয়ে দেবো, যেহেতু এগুলো আজকে কাচবো, সেই কারণে ওটা তুলে নিলাম। আর এদিকে একটা পরিষ্কার চাদর পেতে নিলাম টান টান করে। তো সকালবেলায় বিছানার চাদর টাদরগুলো একটু পরিষ্কার করে টান টান করে পেতে নিলে ঘরটা যেন পরিষ্কার লাগে। তো আগে তো ওই ঘরে অ্যালেক্স ঘুমাচ্ছে, সেই কারণে এই ঘরটাই আগে পরিষ্কার করে নিই। তো আমার এদিকে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, এখন অ্যালেক্সকে ওঠাবো, তারপরে ওই ঘরে বিছানাটাকেও গুছিয়ে নেবো। সকালে তো অনেক কাজই থাকে, তো ক্যামেরার সামনে সব কাজ নিয়ে আসা যায় না, যতটুকু সম্ভব অতটুকুই তোমাদের সাথে দেখায়। তো ওইদিকে অ্যালেক্সকে ঘুম থেকে উঠিয়ে যা জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কেচে নিয়েছি, এখন এগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে অনেক জামা কাপড়ই বার হয়েছে, যেহেতু গতকালকে অ্যালেক্স কলেজে গেছিলো আর আজকে ওর ছুটি, সেই কারণে এই জামা কাপড়গুলো সব কেচে নিলাম। আর সকালে সুন্দর রোদ দেখেছি, দেখে আর কাপড় না কেচে থাকতে পারছি না, তো ভাবলাম আজকে অনেকগুলো কাপড় কেচে শুকিয়ে নিই সকাল সকাল। তো এদিকের কাজ হয়ে গেছে। এই যে চলে এসেছি রান্না করতে। তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, পমফ্লেট মাছ, তো বলো ওই মাছটাই রান্না করতে। তো মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি, যদি না খাই কাঁচা মাছ, সেই কারণে ভেজে নিলাম। অনেকে পমফ্লেট মাছ কাঁচাও রান্না করে, তো আমি একটু ভেজে নিই, আলু দিয়ে তরকারি করছি। আর ভিডিওটা জানি না কেন এরকম হয়ে গেল, তো এইভাবেই তোমাদের দেখালাম, এটাই তুলেছিলাম যেহেতু। তো এই যে রান্না। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর আজকে তো ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পর চাটা খাওয়া হয়ে গেছে। আর একটু আগে দিদি এসেছিলো, তো দিদি এসেছিলো বলে তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিয়েছি। বেশিক্ষণ বসেনি, একটুখানি বসেই চলে গেল। তোর ছেলেকে টিউশনে পড়তে দিতে গেছিলো, ওই পথে এখান থেকে ঘুরে টিউশনে বসে চাটা খেয়ে চলে গেল। তো দুপুরবেলায় ঘুমানোর আগে আমি এই যে জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রেখে দিয়েছি।
আবার আলমারিতে তুলতে হবে। তো তখন জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আগে ভাঁজ করে রেখেছি, এখনও জায়গা জিনিস জায়গায় তুলে নিয়ে এখন গোছাবো, ঘরটাগুলো ঝাড় দেবো, সন্ধে দেবো, তারপর হয়তো একটু সন্ধ্যের দিকে দিদিদের বাড়ি যেতে পারি। তো জানি না এখনও ঠিক যাবো কি যাবো না, এখন ঘরটাগুলো গুছিয়ে আবার সন্ধে লেগে যাবে, ধুলো টুলো দেবো। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 7টা। তো বিকালে যা কাজটা ছিল সব করা হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। আর এখন আমি আর তোমাদের দাদাভাই যাব দিদির বাড়িতে, মানে আমার দিদির বাড়িতে যাব। ওখানে মা পিঠে বানাচ্ছে, তো তোমাদের দাদাভাই পিঠে খেতে খুব ভালোবাসে। তো এই গত বছরও তার আগের বছরও এসেছিলো ছুটিতে, পিঠে টিঠে খেতে পারিনি, কারণ ওর 2 বছর ধরে এই পেটের সমস্যাটা চলছে। তো এখন একটু ভালো আছে বলে মা বললো যে ওকে একটু পিঠে বানিয়ে খাওয়াবে। তা আমি তো সেরকম পিঠে টিঠে বানাতে জানি না, তো মার সাথে বানাই, মা যখন বানায় মার সাথে একটু হেল্প করি। তো আমি এখনও নিজে একা কীভাবে পিঠে টিঠে বানাই সেটা আমি এখনও শিখতে পারিনি, শিখিনি বলে মা বানিয়ে দেয় বলে শেখার চেষ্টাটা হয়নি। বানালে পারবো, বানানো কেন পারবো না, কিন্তু মা বানিয়ে দেয় বলে শিখিনি বা বানাই আমি। তো এখন যাব, অনেকবার ফোন করেছে, তো তোমাদের দাদাভাই ছিল না, অ্যালেক্সের ব্যাগ সারাতে গেছিলো, ওর ব্যাগের চেনটা কেটে গেছে, সেই কারণে গেছিলো ব্যাগের চেন সারাতে। তো এখনই আসলো, এখন আমি আর তোমাদের দাদাভাই যাবো, আর অ্যালেক্স গেল ওর বন্ধুর সাথে একটুখানি রাস্তায়। তো চলো দিদির বাড়িতে গিয়ে দেখি কী বানিয়েছে না বানিয়েছে, ওখানের থেকে আবার 8টা সাড়ে 8টার দিকে বাড়ি চলে আসবো। কিন্তু ভাতের আর এত গরম পড়ছে, ভাদ্র মাসে যেমন বৃষ্টি হয় তেমন গরমও পড়ে। তো প্রথম দিকে খুব বৃষ্টি হয়েছে, এখন আবার এই লাস্টের 3-4 দিন ধরে খুব গরম পড়ছে। আমার মনে হয় লাস্টের দিকটায় গরমটা খুব বেশি দেবে। তো দেখো মুখ চুখ ঘেমে কি অবস্থা। না পুরোটা খুলে দাও ঢাকনাটা, একটু হাওয়া বাতাস কিচ্ছু নেই, আকাশে এক ফোঁটা মেঘও নেই যে বৃষ্টি টিষ্টি হবে। তো তোমাদের দাদাভাই যে গেটে তালা দিচ্ছে, এখন যাবো তো জানা। ওইদিকে স্টাইলটা খোলো। ওরে বাবারে, উঠলাম কিন্তু। তো এই যে এখন আমরা এসেছি দিদিদের বাড়িতে, আর আমার মা পিঠে বানিয়ে রেখে দিয়েছে, পিঠে বানানো অলরেডি হয়ে গেছে। কখন এসছো তুমি রিঙ্কুদির সাথে? পিঠে তো বানানো হয়ে গেছে, ভালো হয়তো পিঠে বানাবো তোমার সাথে এসে। সিদ্ধ পিঠে বানিয়েছে নারকেলের, জামাই স্পেশাল পিঠে। কিছু বলার নেই তোমাদের? জামাইয়ের গ্যাসের প্রবলেম, তাই জামাইকে সেদ্ধ পিঠে খাওয়া। জামাইয়ের গ্যাসের খুব অসুবিধা খেতে। আর তোর কি পিঠে বানানোর মনোভাব নিয়ে তুই আসিস নি? হ্যাঁ বানাবো বলে সেজে মানুষ পিঠে বানানোর মন, কেন সেজে কি পিঠে বানানো যায় না? যদি জিভ পিসি, তুমি কি সেজে নেই? তোমার কি কষ্ট হয়েছে একটু পিঠে বানাতে? কেন এত সুন্দর পিসি বলছি বিছিয়ে উঠবে? আজকে শাড়ি চেঞ্জ করেছে পিসি। ভালো লাগছে বন্ধুরা, বেশি বেশি লাইক। তো পিঠে বানানো নিয়ে এসে আগে একটু ঝগড়া করে নিলাম। আমি পিঠে ঠিক মতো বানাতে পারি না, কিন্তু মার সাথে মা যখন পিঠে বানায় তখন মার সাথে হেল্প করছি। তো এখনও মা বানিয়ে দেয় বলে এখনও সেভাবে গা দিয়ে কোনোদিন পিঠে বানায়নি, কিন্তু চেষ্টা করলে পারবে। আবার দিদিও পারে, আমিও মানে মোটামুটি পারি। দিদি তো সবই পারে, আমি মোটামুটি পারি। খুব একটা যে পিঠে বানিয়ে খাইয়েছি আমার বরকে তা না, যতবার বানিয়েছে মাই বানিয়ে দিয়েছে। তো খেয়ে দেখি হ্যাঁ কেমন বানিয়েছে। অফ সিজনে পিঠে, শীতকালে সিদ্ধ পিঠে তো আমরা শীতকালে খাই। তো এখন ও এসছে বলে এই জন্য গরমকালে পিঠেটা বানিয়েছে। চাল ছিল, কি চাল বলে, আতপ চাল ছিল, সেটাকে গুঁড়ো করে, আলো চাল আতপ চাল ছিল,
চালটা গুঁড়ো করে পিঠে বানিয়েছে। হ্যাঁ, এখানেও পাওয়া যায়। তো দিদির বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে মুখ হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে এই যে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। এখন এগুলো গুছিয়ে নেবো, খেয়ে ঘরে চলে গেছে। আর এটাই হয়েছে রাতের লাস্ট কাজ। এই কাজগুলো যতক্ষণ না করতে পারি ভালো লাগে না, মানে কত তাড়াতাড়ি সেরে আমি ঘরে যেতে পারবো। আর এতটাই ক্লান্ত হয়ে যায় সারাদিন কাজটা ছেড়ে, যেন মনে হয় রাতের কাজটা কতক্ষণ তাড়াতাড়ি সারবো। তো ওরা যতক্ষণ না খেতে বসো ততক্ষণ আমি এগুলো করতে পারি না। ওরা খেয়ে টেয়ে নিয়ে ঘরে গেলে তারপর আমি এগুলো এখন গুছাচ্ছি। এগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি এখন মুখ হাত পা ধোবো আরেকবার, তারপরে আবার নাইটিটা চেঞ্জ করে ঘরে যাব। তো এই যে আমার মোছা টোছা হয়ে গেছে খাওয়ার জায়গাটা। তো বন্ধুরা, রাতের বেলা খাওয়া দাওয়া করার পর রান্নাঘরে যা কাজ ছিল সব করে নিয়েছি। তো রান্নাঘরটা গুছিয়ে নিয়ে এখন যাবো মুখ হাত পা ধুতে। তো মুখ হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে তারপর যাবো ঘরে, তারপর ভিডিওটা এডিট করবো। তো ওরা তো অ্যালেক্স আর ওর বাবা তো খেয়ে যে ঘরে ঢুকে পড়েছে, এতক্ষণ এখানেই ছিল। তো ওর বাবা একটু গুছিয়ে গাছিয়ে দেয়, কেটে তালা টালাগুলো দেওয়া, চালা টালাগুলো বন্ধ করা। এখন ও বাড়ি আসার পর এগুলো ওই করে, আমি খালি বাসনটা ধুয়ে নিয়ে রান্নাঘরটা মুছে টুছে নিয়ে আমি তারপরে আর কোনো কাজ করি না, বাদ বাকিগুলো ওই করে। তো গুছিয়ে গাছিয়ে দিয়েছে ও কিছুটা, আর আমিও কিছুটা গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো এখন যাবো মুখ হাত পা ধুবো, আর এখন বাজে 9:30। তো 9:30, আর এখন একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই রাত্রে ওষুধ খাই, সেই কারণে একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর বিকালের দিকে সেরকম কিছু খাই না, যে যদি গ্যাসটা যদি আবার হয়, ওষুধ খাই বলে খুব একটা এটা সেটা খাই না, একটু চা খাই ব্যাস, তারপরে আবার একদম রাতে ভাত খাই, তার মধ্যে আর কিছু খাই না। আর আজকে দুটো পিঠে খেয়েছে, সিদ্ধ পিঠে খেয়েছে, তাও ভয় ভয়। আমার তো বেশি ভয় লাগছিল কি জানি গ্যাস হবে কি হবে না। তো ওর গ্যাস হয়নি, ভালোই আছে, এখন ওষুধ খেয়ে আগে থেকে অনেকটাই সুস্থ আছে। আর বাইরে কিন্তু খুব মেঘ ডাকছে, সারাদিন কিন্তু আকাশে মেঘ ছিল না, সারাদিন ভালোই রোদ ছিল। সন্ধ্যাবেলাতেও যখন দিদিদের বাড়িতে গেলাম আকাশ ভরা তারা, ভাবলাম হয়তো বৃষ্টি হবে না। তো 8টার সময় বাড়ি আসার পর দেখি আকাশে মেঘ করছে, 2-1 ফুট বৃষ্টিও হয়েছে। মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি হলেও হতে পারে। তো এত মেঘ ডাকছে, আবার নাও হতে পারে, বেশি মেঘ ডাকলে তো বৃষ্টি হয় না। শুনেছি যে মেঘ ডাকলে বেশি বৃষ্টি হয় না। এখন জানি না, দেখি রাতের দিকে বৃষ্টি হয় নাকি। কিন্তু 2-1 ফুট যে বৃষ্টি হচ্ছে ওতেই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে 2-1 ফুট যে বৃষ্টি হয়েছে তাতেই একটু ঠান্ডা হয়েছে। আর যদি ভালো মতো বৃষ্টিটা হয়, মানে ঝেড়ে যদি বৃষ্টিটা হয়, তো এই গরমের থেকে একটু বাঁচবো। যা গরম পড়ছে, কত সারাদিনে কী করলাম না করলাম সেটা তোমাদের দেখালাম। তো সারাদিনের কাজকর্ম শেষ করা হয়ে গেছে, এখন যাবো মুখ হাত পা ধুবো, তারপর ঘরে গিয়ে ভিডিওটা এডিট করবো। তো আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরে একটা ভিডিওতে, ততক্ষণে